প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। অদম্য ইচ্ছার কাছে কোনো কিছুই কঠিন নয়। এই ভিডিওটি দেখুন, আপনাদের মন ছুঁয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। কখনো কখনো আমাকে আমেরিকায় বক্তৃতায় স্কুলের ছাত্রছাত্রীদের বোঝাতে হয় হিন্দুইজম নিয়ে। তাদের রিলিজিয়নে ক্লাস থাকে, হিন্দুইজম কি সেটা বোঝাতে হয়। তো হিন্দুইজমের যে বৈচিত্র্য, ডাইভার্সিটি, সেটার বিষয়ে তাদের বলতে গিয়ে আমি বলি যে দেখো, যে হিন্দুইজম এত ডাইভার্স, তোমরা একবার ভেবে দেখো আমেরিকায় অনেক চার্চ আছে, খ্রিস্টান ডিনোমিনেশন মেনি ডাজেন্স, মানে 100 অধিক বিভিন্ন ডিনোমিনেশন আছে। বেশিরভাগই বিভিন্ন প্রোটেস্ট্যান্ট চার্চের ভাগ, ক্যাথলিক আছে। যত খ্রিস্টান চার্চ সব মিশিয়ে দিয়ে, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক সব মিশিয়ে দিয়ে একটা ওয়ান খ্রিস্টান রিলিজিয়ন যদি করা হয়, তার সঙ্গে ইহুদিদের মিশিয়ে দিয়ে জুস, অল সর্টস অফ জুস, যার বিভিন্ন ডিনোমিনেশন আছে তাদের মিশিয়ে দেওয়া হলো, তারপরে মুসলমান, যত রকম মুসলমান আছে তাদেরও মিশিয়ে দেওয়া হলো, ওয়ান গ্র্যান্ড একটা মহৎ এব্রাহামিক ফেথ যদি একটা করা হয়, তাদের মধ্যে যা বৈচিত্র্য থাকবে সেটা হিন্দু ধর্মে একা তার থেকে অনেক বেশি বৈচিত্র্য আছে। তাহলে তো হাঁ হয়ে যায় ভেবে, ওরকম কল্পনাই করতে পারে না তারা। আমি বলি যে হিন্দুইজমকে যদি, হিন্দু ধর্মে যদি কোনো প্রশ্ন করা হয়, যে কোনো প্রশ্ন, the answer to any question will be yes and no, হ্যাঁও বটে নাও বটে, এত বৈচিত্র্য। হিন্দুরা কি ঈশ্বরে বিশ্বাস করেন? অবশ্যই, আবার নাও বটে। সাংখ্য দর্শন, নিরীশ্বর সাংখ্য আছে। এমনকি মোস্ট অর্থোডক্স হিন্দুইজম, যে সবচেয়ে বেশি অর্থোডক্স পূর্ব মীমাংসক দর্শন, পরবর্তীকালে যে দার্শনিক স্তরে, তাতে অনেকে জানে না, তাতে কিন্তু তারা ঈশ্বর মানে না, অন্তত ঈশ্বরের কথা বলে না। বৈদিক দেবতাদের কথা আছে, বৈদিক দেবতাদের রোলও কিন্তু নিম্ন, বৈদিক মন্ত্রের রোল প্রধান সেখানে। অতএব হিন্দুরা ঈশ্বরে বিশ্বাস অবশ্যই করে, আবার করেও না। আচ্ছা, হিন্দুদের যে ঈশ্বরের ধারণা, তাতে কি ঈশ্বরের রূপ আছে নাকি অরূপ, নিরাকার? ঈশ্বরের রূপ আছে, অবশ্যই আছে। ওখানে এখন অনেক হিন্দু মন্দির হয়েছে, তারা গিয়ে অবাক হয়ে যায় ওখানে আমেরিকানরা, যে কত রকম ডিইটি, ওরে বাবা, মানে ভগবানের তো কোনো শেষ নেই, সুপার মার্কেট অফ গড। The time has come to awaken and understand. মানে এত রকম আছে ওখানে হিন্দু মন্দির। সেখানে গেলে দেখা যায় অনেক সময় হিন্দু কমিউনিটি ছোট হওয়ার জন্য তাদের, আমাদের যাতে ভারতবর্ষে আলাদা আলাদা মন্দির, সেটা করা সম্ভব হয় না। একই মন্দিরে এখানে শিব আর বিষ্ণুর লড়াই হলেও ওখানে শিব আর বিষ্ণু পাশাপাশি বসে আছেন, জায়গা নেই। আচ্ছা, দুর্গাও আছেন, কালীও আছেন, তারপরে সুব্রমণ্যও আছে, কার্তিকেও আছে, গণেশ আছেন। তার সঙ্গে সঙ্গে যিনি বলছেন ঈশ্বর নেই, সেই ভগবান বুদ্ধও বসে আছেন। আর আমরা সবাইকে গিয়ে প্রণাম করে যাচ্ছি হিন্দুদের। অতএব রূপের শেষ নেই। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, আমাদের বেদান্ত সোসাইটিতে ঢুকলে ডান দিকে বড় বড় করে লেখা আছে ঋগ্বেদের সেই মন্ত্র, যে সত্য একটাই, কিন্তু যারা বিপ্রগণ, যারা those who are wise, enlightened, they speak of it variously, ভিন্ন ভিন্ন ভাষায়, ভিন্ন ভিন্ন টার্মিনোলজি, ভিন্ন ভিন্ন থিওলজি, ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন প্র্যাকটিস, রিচুয়াল, ভিন্ন কাহিনী, মিথোলজি, আচার, ট্র্যাডিশন, সব কিন্তু সেই এক সত্য, ওয়ান ট্রুথ ইন মেনি 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 ফর্মস। Sometimes life unfolds exactly like a movie script right before our eyes, proving that even in the most unexpected places, true beauty and grace can shine bright. রবার্ট রাইট বলে একজন আছেন, তিনি নিও ডারউইনিস্ট। তো তিনি এক জায়গায় ওনার একটা বই লিখেছেন, দ্য ইভলিউশন অফ গড, ঈশ্বরের ক্রমবিকাশ। তাতে উনি বলতে চাইছেন না যে ঈশ্বরের বিকাশ হয়েছে, উনি বলতে চাইছেন যে ধর্মগুলোর ক্রমবিকাশ হয়েছে। তো তাতে খ্রিস্টিয়ানিটি, ইসলাম আর জুডাইজম নিয়ে বলেছেন। হিন্দুইজমের কথা শেষে এনেছেন, লাস্ট বাট ওয়ান চ্যাপ্টার, পিস। ধর্মের মধ্যে শান্তি কি করে হবে? ওদের মধ্যে এত লড়াই। এখন জেরুজালেম, ইসরায়েলে দেখলেই বোঝা যায়, 3টি প্রধান ধর্ম মেরে কেটে শেষ করে দিচ্ছে। তো এত লড়াই আজ নয়, এটা মানে সেই 2000 বছর ইহুদিদের সময়, তারপরে খ্রিস্টানিটি এলো, ইসলাম এলো, সেই যুদ্ধ চলেইছে।
রবার্ট রাইট জিজ্ঞেস করছেন এদের মধ্যে শান্তির উপায় কি? ইজ দেয়ার এনি প্রসপেক্ট অফ পিস বিটুইন দ্য এব্রাহামিক ট্রেডিশন? বলছেন একটাই উপায় আছে। প্রাচীন হিন্দুরা একটা ফর্মুলা আবিষ্কার করেছিল, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। তাই জন্য প্রাচীন কাল থেকে ভারতবর্ষে ধর্ম নিয়ে হিন্দুদের মধ্যে কোনো লড়াই হয়নি। যেখানে মার্ক টুয়েন বলছেন, ইন দ্য ওয়ার্ল্ড অফ রিলিজিয়ন there is only 1 millionaire and that is India. ধর্মের জগতে একজনই বড় লোক আছে, সেটা ভারতবর্ষ। মার্ক টুয়েন, আমেরিকান, যিনি yes, you can well applaud that, definitely. উনি ইন্ডিয়াতে এসেছিলেন, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, উনি এক জায়গায় লিখছেন বেনারসে, তখনকার ব্রিটিশ যে শাসক, মার্ক টুয়েন তখন অলরেডি ভেরি ওয়েল নোন, তো হি ওয়াজ টেকেন টু বেনারস। সেখানে স্বামী ভাস্করানন্দজি, যাকে মা দর্শন করেছেন, মা গেছেন তার সঙ্গে দেখা করতে, স্বামী বিবেকানন্দ দেখা করেছেন, অন্য আমাদের বড় বড় সাধুরা, প্রকাণ্ড বিদ্বান, খুব কঠোরী বেদান্তি সাধু ছিলেন। তো মার্ক টুয়েন খুব হিউমারাসলি, জেন্টল হিউমার, কোনো অসম্মান না করে বলছেন এই সাধুটির নাম, যে এত বড় নাম, আমার যে বলে দিচ্ছেন শ্রী শ্রী 1000টা বিদিন ব্র্যাকেট 1000 বলে লিখতে হবে, শ্রী শ্রীমৎ স্বামী পরিব্রাজক আচার্য পরমহংস পরিব্রাজক আচার্য ভাস্করানন্দ সরস্বতী, ব্রহ্মনিষ্ঠ ভাস্করানন্দ সরস্বতী, এরকম করে বিরাট। বলছি এ তো সবচেয়ে বড় জার্মান ওয়ার্ড যেটা আমি জানি তার থেকেও অনেক বড় এই শব্দটা। আচ্ছা, ওনার কাছে আমি গেলাম, তো তিনি আমার সঙ্গে ইন্টারপ্রেটারের সঙ্গে কথা বলে উপনিষদের টিকা ওনার আছে, সেইগুলো আমাকে উনি প্রেজেন্ট করলেন মার্ক টুয়েনকে। মার্ক টুয়েন লিখছেন, আমি কেন পেছনে থাকবো। তো ওনার অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন, সেটাও আমি ওনাকে প্রেজেন্ট করলাম। তারপর লিখছেন খুব সুন্দর ভাবে, ইট মে নট হেল্প হিম টু রিচ ব্রহ্মন, but it can afford him it is harmless, it will afford him a few moments of relaxation. তাতে ওনার ক্ষতি হবে না, তাতে ব্রহ্মজ্ঞান হবে না ওনার, কিন্তু ক্ষতি হবে না তার। তো এই মার্ক টুয়েন বলছেন ভারতবর্ষ হচ্ছে একমাত্র বড় লোক ধর্মের জগতে, যেখানে অনন্ত এত রকম মত থাকা সত্ত্বেও হানাহানি নেই। নিজেদের মধ্যে আমাদের যে বৈদিক ধর্মের মধ্যে হানাহানি নেই। কেন নেই? বৈদিক যুগে একটা সূত্র পাওয়া যায়, তখন হয়েছিল, কিন্তু এই একম সৎ বিপ্রা বহুধা বদন্তি এই আবিষ্কারের পর থেকে এটা শুধু থিওলজিক্যাল নয় যে একটা সূত্র আছে বেদে, নয়, এখানে আমাদের ভারতবর্ষে এটা অ্যামেজিং ফিট অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যে আমাদের ভারতবর্ষে কালচারে আজ থেকে 5000 বছর আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ পর্যন্ত, সে সংস্কৃত না জানে, সে বেদ কখনো পড়েনি, দেখেনি, সে বেদের উক্তিও জানে না, কিন্তু জানে বিভিন্ন রকম ধর্ম হতে পারে, এটা জানে। তার পল্লী গ্রামের মধ্যে এই আমি যাচ্ছি মায়ের মন্দিরে, সে যাচ্ছে গণেশের মন্দিরে, ও যাচ্ছে ধর্ম ঠাকুরের কাছে, সবই ঠিক আছে, সবই প্রণম্য। বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন দলের লোক বিভিন্ন ভাবে উপাসনা করে, এটা আমাদের মধ্যে, ইট ইজ ইনগ্রেইনড ইন আস। এর জন্য সেমিনার দরকার নেই, ডিক্লারেশন দরকার নেই। একজন র্যাবাই জেরুজালেম থেকে এসেছিলেন বেলুর মাঠে, আমি তাকে ঘুরিয়ে দেখাচ্ছি যতমত ততমত এসব কথা বলে, তিনি বলছেন আই হিয়ার আ লট অ্যাবাউট ইন্টারফেথ হারমোনি ইন্ডিয়াতে, বাট ওয়ের আর দি বডিজ, ওয়ের আর দি কনফারেন্সেস, ওয়ের আর দি ডিক্লারেশন? বড় বড় ধর্ম নেতাদের মধ্যে মিটিং হবে, ডিক্লারেশন হবে, আমরা একসঙ্গে থাকবো, কোথায়? আপনাদের তো কোনো চেষ্টা দেখছি না। আমি বললাম যে আমাদের দরকার নেই, যেটা আপনারা করতে চেষ্টা করছেন দ্যাট ইজ অলরেডি অ্যান অ্যাকমপ্লিশড ফ্যাক্ট, এটা আমরা 4000 বছর আগে করে নিয়েছি। আর তখন আমি বললাম, ওনাকে প্রশ্ন করলাম, যাচ্ছে এই যে ইন্টারফেথ কনফারেন্স আপনারা করছেন, আমাদের ডাকছেন, আমি হিন্দু হিসেবে সেখানে যাব কেন? আপনার যে কথাগুলো বলছেন সেগুলো তো আমাদের কাছে ছেলে খেলা, আপনি যা বলছেন তার থেকে অনেক বেশি এগিয়ে গেছি আমরা। তো উনি, আমি উদাহরণ বলছি, এই 1 মাস আগে আমি ভ্যাটিকান গেছিলাম, সেখানে নতুন পোপ একটা মিটিং ডেকেছিলেন, ইন্টারফেথ মিটিং, নস্ট্রা এটেটে, একটা ইটালিয়ান মানে ল্যাটিন টার্ম, ওটা ভ্যাটিকান 1965-এ ডিক্লারেশন দিয়েছিল। কি ডিক্লারেশন দিয়েছিল? অনেক চিন্তা করে 2000 বছর পরে ডিক্লারেশন দিল, অন্য ধর্মেও কিছু সত্য আছে, এতদিন পরে তারা আবিষ্কার করেছে। হ্যাঁ, আমি ওই ভ্যাটিকান থেকে আমাদের একজন কাশী বেনারসের অদ্বৈতবাদী সন্ন্যাসী আমাকে ফোন করেছিলেন,
আমি বললাম যে মহারাজ আমি তো এখন ইন্ডিয়াতে নেই, আমি এখন রোমে, ভ্যাটিকান, ক্রিশ্চিয়ানিটির একদম কেন্দ্রতে আমি আছি। আর এখানে ওরা ডিক্লারেশন দিয়েছে, আপনি জেনে সুখী হবেন, খুশি হবেন যে আপনি যে বেদান্ত পড়াচ্ছেন তার মধ্যে কিঞ্চিত সত্য আছে, এরা এখন মানছে। তো উনিও ওখান থেকে হেসে বলছেন বহুত কৃপা হ্যায়, বহুত কৃপা হ্যায়। তো আমরা হ্যাঁ সেখানে ওদের এখনো এই যে ওরা মিটিং করলো, আমাদের সব ধর্মের লোকেদের ডেকেছিল, আমি হিন্দুইজমের দিক থেকে গেছিলাম। বিশাল খুব সুন্দর মিটিং ভ্যাটিকানের মধ্যে বসে। আমি বুঝি কেন ওদের সাবধানে এগোতে হয়। তারপরে দেখলাম কমেন্টস অন্য অন্য ক্যাথলিক যারা লিখেছেন, কিছু কিছু লোক এটাকে খুব ভালো প্রশংসা করেছেন, খ্রিস্টান কিছু কিছু খ্রিস্টান লিখছেন এই সব যে ফলস রিলিজিয়ন এদের ডাকা কেন, এইসব যারা ডিমন ওয়ার্শিপার এদের ডাকা কেন। অতএব ওদের যে ভ্যাটিকানের দিকে তাদেরও খুব আস্তে আস্তে এগোতে হচ্ছে, দুদিকে ব্যালেন্স করে, যেটা আমাদের কাছে সহজ কথা ওদের কাছে অত সহজ নয়, খুব মুশকিল। তা মুশকিল কেন? ওই যে আগের থেকে ধরে রেখেছে আমাদেরটা সত্য হলে অন্য সব ভুল হতে হবে, এটা আমাদের মধ্যে প্রথম থেকেই ছিল না। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, এই ধারণা আমাদের মধ্যে দৃঢ়ভাবে। এনি কোয়েশ্চেন ইউ আস্ক তার আনসার হচ্ছে ইয়েস নো। হ্যাঁ, ভগবানের এত রকম রূপ আছে। আচ্ছা, ভগবানের রূপ কি? ভগবান কি মেল তোমাদের ধর্মতে? হ্যাঁ মেল, পুরুষ আর নয়, নো। খুব ভালো ভাই, আমি বললাম আমি যেখান থেকে আসি বেঙ্গল, সেখানে ভগবান হচ্ছেন স্ত্রী রূপে, নারী রূপে। আর আজকের জগতে নয়, আমরা ইতিহাসে পড়েছি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সেখানে পাওয়া গেছে মাদার গডেসের আইকন পাওয়া গেছে। আজ থেকে 5000 বছর আগেও ভারতবর্ষে স্ত্রী রূপে, নারী রূপে ঈশ্বরের উপাসনা হয়ে এসেছে, ভেরি প্রাউডলি ফিমেল। এটা ওরা ভাবতেই পারে না, গড মেল হতেই হবে। So, এখন এই যে গোড়ামিগুলো, উই নেভার, লাকিলি, ভেরি লাকিলি, আমাদের এত ভ্যাস্ট কনসেপশন। তো সেই রাবাইকে বললাম আমি কেন যাব, তোমরা তো এত তোমাদের যা বলছো সেগুলো সব আমাদের কাছে ছেলে খেলা, তো হোয়াট উইল আই ডু দেয়ার, আমার তো সেখানে কি শেখার আছে? তখন উনি ভালো কথা বললেন, সে রাবাই বলছেন শেখার জন্য নয় মহারাজ, আপনারা যাবেন এই কথাগুলো বলার জন্য, এটা শোনা দরকার। আমাকে 20 মিনিট দিয়েছিল ওখানে ভ্যাটিকানে বলতে। গ্রেগোরিয়ান ইউনিভার্সিটি 600 বছর পুরনো ইউনিভার্সিটি, 500 বছর পুরনো ইউনিভার্সিটি, সব ধর্মের যারা যারা একজন একজন করে 20 মিনিট করে। তো আমি ভাবলাম 20 মিনিটে কোনো যুক্তি তর্কে যাওয়া দরকার নেই, ঠাকুরের গল্পগুলো বলে দিলাম। ওই যে চিনির পাহাড় আছে, পিঁপড়ে যাচ্ছে, একটা কণা চিনি নিয়ে এলো, সে ভাবছে আমি পুরো পাহাড়টা নিয়ে যাবো, সে তো সম্ভব নয়, দরকারও নয়, তার এক কণাতেই পেট ভরে যাবে। তেমনই ঈশ্বর সেই চিনির পাহাড়ের মতন, আমাদের ধর্ম আমরা একটা ধরেছি, একটা কর্ম। হ্যাঁ, তো দিস ইজ দ্য নেচার অফ রিলিজিয়ন। তারপরে যে একই জলে, মুসলমান বলছে পানি, হিন্দু বলছে জল, তারপরে খ্রিস্টান, তখন তো ব্রিটিশরা তখন ছিল, ওয়াটার কিংবা অ্যাকোয়া বলছে, কিন্তু বস্তু একই। তারপরে বলছে জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই ভগবান লাভ করা। তুমি আম খেতে এসছো, সেই পাতা কত আর ডাল কত গুনে কি হবে, তুমি আম খাও। এইভাবে জাস্ট গল্পগুলো, প্যারাবল গুলো বলে বলে গেলাম। আমি বললাম যে দেখুন, যুক্তি তর্ক দিলে এগুলো এই শুনবেন, এই 2 মিনিট পরে ভুলে যাবেন, এই গল্পগুলো কিন্তু সারা জীবন মনে থেকে যাবে। ওরা এত খুশি হলো, আমি আই ক্যান টেল ইউ, পরবর্তীকালে খ্রিস্টান যারা অন্য ধর্মের লোক ছিল তারা এসে আমাকে কংগ্রাচুলেট করলো যে একমাত্র এই বক্তৃতা, এই কথাগুলোই কিন্তু আমাদের মনে, মানুষের মনে দাগ কেটেছে। একজন ফাদার, খ্রিস্টান ফাদার, তিনি আমার নাম প্রপোজ করেছিলেন, তো আমি যেন ওনার ক্যান্ডিডেট, তিনি খুব অধীর আগ্রহে বসেছিলেন আর বলেছিলেন আপনি নির্ভয় বলবেন, এই লোকগুলোকে শোনান তো, সব গোড়া হয় 2000 বছর ধরে বসে আছে, ওদের এইসব কথা শোনা দরকার। দেখুন বিবেকানন্দ, উনি আমাকে বললেন বিবেকানন্দ, আপনাদের বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় কি নির্ভীক ভাবে সেই কথাগুলো বলে গেছেন, আপনি নির্ভয় কথাগুলো বলে দিন, অন্তত শুনুক এরা। আর উনি ওই সামনে বসে খুব আনন্দ হতো, বলছি আমি, আমার আজকে প্রাণ ভরে গেল, আমি এই জন্যই আপনাকে এখানে আনতে চেয়েছিলাম। সো দিস আইডিয়া অফ ট্রেমেন্ডাস ডাইভার্সিটি, হ্যাঁ ঈশ্বরের রূপ হতে পারে, আর রূপ পুরুষ রূপ হতে পারে, নারী রূপ হতে পারে, আবার সে যে হিউম্যান ফর্ম হবে নট নেসেসারি। ইতর প্রাণীর
মিন রূপে হতে পারে, কচ্ছপ রূপে হতে পারে, সিংহের রূপে হতে পারে, কত রকম বহু রূপে ঈশ্বরের অবতার, ঈশ্বরের প্রকাশ হতে পারে। আবার প্রাণী রূপেই কেন, সে আকাশ রূপে, হ্যাঁ, সে আগুন রূপে, এই পঞ্চতত্ত্বের রূপে ঈশ্বরের প্রকাশ হতে পারে। এত রকম রূপ তার। ঠাকুর বলছেন তিনি অনন্ত, পথ অনন্ত। এই হচ্ছে হিন্দুইজমের দিস ভ্যাস্ট আইডিয়া অফ গড, দিস ট্রেমেন্ডাস ডাইভার্সিটি, and all of it is possible because of the infinitude of God. তুমি যদি বলো ঈশ্বর নিরাকার, তার আকার হতে পারে না, তোমার ঈশ্বর অপূর্ণ। ঈশ্বর পুরুষ, তিনি নারী রূপে হতে পারেন না, তোমার ঈশ্বর অপূর্ণ। ঈশ্বরের মানুষ রূপ দেওয়া যেতে পারে কিন্তু ইতর প্রাণী রূপে দেওয়া যাবে না, তোমার ঈশ্বর অপূর্ণ। এই আমাদের ঈশ্বর হচ্ছে পূর্ণম, এটা কোনো জিনিস বাদ নেই। বিকজ যদি আছে তার অস্তিত্ব আছে, আর ভগবানের স্বরূপ হচ্ছে সৎ এক্সিস্টেন্স, সর্বত্র সেই এক্সিস্টেন্স আছে। একমাত্র হিন্দু ধর্মই পারে সারা বিশ্বে শান্তি আসতে। সারা বিশ্ব এখন এটা মানতে বাধ্য হচ্ছে। 5000 বছর আগে বেদে যা বলা হয়েছে তা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।